সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়েছে যিশু কোন প্রকারের ধার্মিকতার কথা বলেছেন। যিশু যখন বলেন আমাদের ধার্মিকতায় শিক্ষাগুরু এবং ফরিসীদের ধার্মিকতাকেও ছাপিয়ে যেতে হবে, তিনি কি ধার্মিকতার বৈধ অবস্থানকে পরোক্ষ উল্লেখ করছেন না, যা বিনামূল্যের উপহার রূপে আমাদের উপর আরোপিত হবে? না, তিনি বলছেন না, এবং তার পশ্চাতে যথেষ্ট কারণ আছে। প্রথম, এই ব্যাখ্যার সঙ্গে প্রসঙ্গের কোনো সামঞ্জস্য নেই। এই মন্তব্যের আগে এবং পরে যিশু আজ্ঞা পালনের তথা ধর্মময় জীবনযাপনের কথা বলেছেন। তার বাক্যের সবচেয়ে স্বাভাবিক ব্যাখ্যা হলো শাস্ত্রী এবং ফরিসীদের চেয়ে আরও বেশি ধার্মিকভাবে আমরা জীবনযাপন করব। আমাদের সমস্যা হলো যে আমরা পদের সুস্পষ্ট অর্থটাকে গ্রহণ করতে চাই না, কিন্তু আমাদের প্রকৃত সমস্যা হলো আমরা আরোপিত ধার্মিকতা এবং ব্যবহারিক ধার্মিকতার মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ককে বুঝি না। প্রেরিত শিষ্য যোহন তা বুঝিয়েছিলেন এবং লিখেছিলেন, বৎসগণ, কেউ যেন তোমাদের প্রতারিত না করে। যে ন্যায্য আচরণ করে সে ধার্মিক। প্রথম যোহন 3:7 যোহন যেমন উপলব্ধি করেছিলেন, আমরা সেভাবে নতুন জন্ম এবং ব্যবহারিক ধার্মিকতার মধ্যকার সম্পর্কেকেও বুঝতেও পারি না। যোহন লিখেছেন, যে কেহ ধর্মাচরণ করে সে তাহা হইতে জাত। প্রথম যোহন 2:29 যিশু মথলিত সুসমাচার 5:20 মন্তব্যের সঙ্গে একথা সংযুক্ত করতে পারতেন। তোমরা যদি অনুতাপ করো, তোমাদের নবজন্ম যদি হয় অকৃত্রিম এবং আমার বিনামূল্যের উপহার ধার্মিকতাকে যদি জাগ্রত বিশ্বাসের মাধ্যমে লাভ করো, তাহলে তোমাদের ব্যবহারিক ধার্মিকতা শাস্ত্রী এবং ফরিসীদের ধার্মিকতাকে অতিক্রম করে যাবে। এই জন্য তোমাদের অন্তর্বাসী আমার পবিত্র আত্মার শক্তির দিকে তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।